তোষণ করার জন্য প্রথা ভেঙে মুসলমান সম্প্রদায়ের একটি বড় অংশকে সিস্টেম বহির্ভূতভাবে ওবিসি এর মধ্যে ঢোকানো হয়, তাদের প্রমোশন দেওয়া হয়, তাদের চাকরি দেওয়া শুরু করে দেওয়া হয়। হাইকোর্ট নিরন্তর ভর্ৎসনা করেছেন এই বিষয়ে, সরাসরি বলেছেন যে সিস্টেমটাকে ঠিক করার কথা। আম্বেদকর তার নির্ধারিত যে রাস্তা, যে পদ্ধতি, সেই পদ্ধতিতে তৈরি হওয়া যে সংস্থা ওবিসি কমিশন, তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে এই সরকার এবং এর আগের সরকার। বুদ্ধবাবু 6 মাসের মধ্যে 67টার ওপর মুসলিম কমিউনিটির যারা অংশ তাদেরকে করে ফেলেছিলেন। এরা এক কাঠি ওপরে, এই মুহূর্তে প্রায় 98% মুসলিম কমিউনিটির মধ্যে 98% তারা সবাই নাকি ওবিসি বি, এই ওবিসি এ। সরকারকে কোর্ট এই জায়গাটা বন্ধ করতে বলেছেন। প্রত্যেকটি জায়গায় সমস্যা। আজকেও শুনলাম কৃষ্ণনগরের এসডিও অফিসে যেসব ওবিসি পাওয়ার জন্য হিন্দু ওবিসিরা যারা তাদের বৈধ কাগজপত্র নিয়ে ডকুমেন্ট নিয়ে গিয়েছেন তাদেরকে একেল করা হয়েছে। মাঝখানে তো পোর্টাল বন্ধ করে রাখা হয়েছিল, কোথাও কোনো কোর্ট বলেননি। ওরা অপেক্ষা করছে যে যাতে কিনা এটাকে খুলে ফেলে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাওয়ার একটা বন্দোবস্ত করা যায়। সীমাহীন তোষণ এবং এতে মুসলমান সমাজের কোনো উপকার হবে না এবং বড় অংশের হিন্দু সমাজ যাতে অপকৃত হন তার ব্যবস্থা এরা করেছে। জয়েন্ট হচ্ছে একটা উচ্চশিক্ষার গেটওয়ে আমাদের রাজ্যে। এখান থেকেই ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা বেরোয়। সোজা কথায় ডাক্তার ইঞ্জিনিয়ার হবার যে রাস্তা সেটা শুরুই হয় এখান থেকে। আরও আমাদের 1 বছর পিছিয়ে দিল, কেননা অন্য রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল কিংবা সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের ফলের পরে তো ওটা বসে নেই। কিন্তু আমাদের আরও এই জয়েন্টের ফলে বা অন্য জায়গায় হস্তক্ষেপ করতে গিয়ে সাধারণ হিন্দু ওবিসিদের সার্টিফিকেট পেতে বাধা দিচ্ছে এই তৃণমূল সরকার। ওবিসিরা খেপছেন, তারা ক্ষুব্ধ হচ্ছেন, কিন্তু এই সরকারের কিছুই এসে যায় না। কারণ এরা জানে যে তোষণের ফল ভাতে বাড়ে বা ভোটে বাড়ে।